ফার্স্ট ভাই, তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে, আমরা এইখানে যখন টাইপ বি এর সাবমিটিং করতেছি, আমি বলছি যে এখানে সিআইডিআর এর ভ্যালু হচ্ছে 20। সেক্ষেত্রে আমরা হচ্ছে হুম জানি যে টাইপ বি এর হচ্ছে 16 বিট নেটওয়ার্ক থাকে। তার মানে আমি 4 বিটকে বড় করলাম, এই 1 2 3 4, এই 4 বিটকে বড় করলে টু টু দি পাওয়ার বড় হলে 4, টু টু দি পাওয়ার 4 করলে হয় হচ্ছে আমার 16টা, মানে আমি 16টা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। আর আমি কয়টা হোস্ট করতে পারবো? এই যে এইখানে 1 2 3 4, আর বাকি এই যে 8, 8 আর 4 যোগ করলে হয় 12, তাহলে টু টু দি পাওয়ার 12, টু টু দি পাওয়ার 12 করলে হয় 4096। এখন আমি 4096 হুম। সঙ্গে যদি 16টা গুণ দিই তাহলে হয় 65,536। কেমনে? এই 16টা হচ্ছে এতগুলো আমার পিসি। নেটওয়ার্ক, এই 16টা হচ্ছে আমার নেটওয়ার্ক, এবং হ্যাঁ পার হ্যাঁ, বলেন নেটওয়ার্কে একটু। 4096টা করে আমি আইপি দিতে পারবো। এখন এইটা হুম করলে 65,536 হয়েছে। এখন আমাকে দেখতে হবে যে আমি যে টাইপ বি করতেছি, টাইপ বি মানে কি, 16 বিট নেটওয়ার্ক, 16 বিট হোস্ট। এখন আমি যদি হুম টু টু দি পাওয়ার হোস্ট, তাহলে হোস্ট কি 16টা আছে? এখন টু টু দি পাওয়ার 16 হুম যদি করি, তাইলেও আমি দেখবো যে 65,536ই আসতেছে, হুম। যেটা এই ভ্যালু সমান, সেম, এটা সেম হবে। সাম ঠিক আছে, সাম ঠিক আছে। যেটা আমি টাইপ সি তেও দেখাইছিলাম, 256 প্রতিবারই কিন্তু 256ই হচ্ছিল, এবং ওটাই এইটাকেও আপনি হচ্ছিল যদি ঠিক। সাবনেট ভাঙেন, প্রতিবার 256ই হবে। এখন দেখেন, এই একটা বড় ব্লকের আইপি কে ভেঙে, বড় নেটওয়ার্ককে ভেঙে আমি কি করতেছি, 16টা ছোট্ট ছোট নেটওয়ার্ক বানাচ্ছি, এবং পার নেটওয়ার্কে আমি 4096টা করে আইপি দিতে পারছি। এটাই হচ্ছে সাবনেটিং। বুঝছেন না? হুম। তাইলে আমরা এখন করি, Yep. প্রথম নেটওয়ার্ক কত হবে, সেকেন্ড নেটওয়ার্ক কত হবে, থার্ড নেটওয়ার্ক, ফোর্থ, আমি 4টা পর্যন্তই করবো। কারণ এটা তো 64টা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে, এটা তো করা পসিবল না এখন, তাই না? এটা সিম্পল। পসিবল, এটি বসে মানুষ বসে করতে। করতে হবে, সেটা তো সমস্যা। এখন দেখেন, এখানে 4টা বিট বড়, এখন 4 বিট বড় করলে কিন্তু ওই যে কম্বিনেশনটা বাড়ানো আপনাকে শিখাইছিলাম, বলতে পারবেন কত হবে, কেমন হবে? এইখানে তো প্রথমে আপনার যেহেতু 4 বিট, তো তাহলে হচ্ছে যে চারটা 8 হবে। সরি, প্রথম শূন্য হবে নিচে নিচে, 0 0 0 0 0। এই যে 16টা কিন্তু কম্বিনেশন হবে, 16টা, মানে কি, এখানে এখানে হ্যাঁ 8টা হ্যাঁ, হচ্ছে জিরো হবে, এই এক, আটটা তাই তো, আটটা শূন্য, আটটা ওয়ান। ও তিন, চার, পাঁচ, ছয়, সরি, সাত, করে আট, করেছি। আর এই আমি এটা দিলাম কতগুলো ভাই! 1 2 3 4, আমি just কথা কথা আরো নিচে কিন্তু আরো 4টা হবে, বা Yep. 16টা হবে, সরি, মানে 8টা 8টা হবে, ঠিক আছে, হ্যাঁ এখানে 4টা দিচ্ছে, আরো 4টা হ্যাঁ। হবে, আর এখানে হবে 4টা, 4টা জিরো, 4টা ওয়ান। আপনি মনে হয় সাইজটা মানে বড় করতে পারবেন, দেখে কিন্তু টান দিয়ে বড় হয়নি। না ভাই, এত লেখা তো মুশকিল, এটা তো বুঝতে তো পারতেছেন তাই না? মানে আমি তো হুম। আর এতটা করবো না, তাই আমি জাস্ট আপনাকে লিখে দিচ্ছি। ওইটা না, মানে এই হোয়াইট বোর্ডটা, হোয়াইট পেজটার সাইজটা মানে বড় করা যায়, নিচে ওই যে এইটা বক্সটা টান দিয়ে দেখে তো হয় কি। তো এখানে 100% দেওয়া আছে। দেখেন তো এটা টান দিলে হয়। জুম না, হচ্ছে এই এখান থেকে, দেন পর্যন্তই তো। সাইজ, এই পর্যন্ত। আচ্ছা এটা ফয়েজ ভাই, একটু বড় দেখেন, করতে। হ্যাঁ। ওই এই ঠিক যে আছে, জুম অন করেন, জুম অন করেন। হ্যাঁ, আরো জুম অন করেন, জুম এটা অন করেন। বলতেছে হ্যাঁ, এবারে এরকম যে করতে। চারপাশে বক্স, হ্যাঁ 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 হ্যাঁ, টান দিয়ে দেখেন তো হয় কিনা, নাকি জুমই হয় এটা। না, এইটুকুই ফয়েজ ভাই, এইটুকু। হবে না, বড় সাইজ, হচ্ছে আমি মনে করি। সাইজ বড়ই হচ্ছে না। তাহলে আচ্ছা, এখানে দেখেন, এখানে 4টা, এখন এখানে কয়টা হবে বলেন? এখানে চারটা, এখন দুইটা করে। এখন 2টা করে হবে, 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1। আর এখানে 0 1 0 1 0 1, এভাবে। তাহলে আমি 4টার জন্য বের করবো, একটার জন্য বের করবো, 2টার জন্য, এইটার জন্য, এইটার জন্য, ঠিক আছে। তাহলে কত হবে দেখেন, 150.120 ডট শূন্য 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 শূন্য, এই 4টা বিট বড় করছি, ঠিক আছে। প্রথমে শূন্য থেকে শুরু করে আমাদের আসবে হচ্ছে তারপরে বাকি সবই আহ শূন্য, মানে এই বাকি আট, এখানে আছে 8 আর 4 12 বিট শূন্য, ঠিক আছে, সব শূন্য। আর এর সর্বশেষ হবে কত, এখানে সব ওয়ান, ঠিক 16 আছে, আসবে সর্বশেষ। সর্বশেষ ওয়ান হুম। হবে। তাইলে আমি কত হবে, ক্যালকুলেশনটা বলতে পারবেন করে? ওটা এখানে 16 আসবে। ও এখানে 4 পিস, 1 2 3 4 না, চারটা না, আচ্ছা, আটটা, হুম, আটটা না হবে টোটাল এখানে। হ্যাঁ, ক্যালকুলেশনটা কত তাহলে হবে ওয়ান বলতে টোয়েন্টি এইট পারবেন? আসবে। 128। হ্যাঁ, 128 না? 128 হবে কেন? সাত। এই 120। এই দেখেন, হিসাব বোঝেন।
আমি বলি আপনার আপনার এই হচ্ছে এই দেখেন যে আপনার এইখানে যে চারটা, এটা তো এই থার্ড অক্টেটের, হ্যাঁ, এই থার্ড হ্যাঁ। অক্টেটের এইটা এটা কত 0.0 থেকে শুরু হবে, শেষও 0.0 থেকেই হবে। ও আচ্ছা আচ্ছা, থার্ড অক্টেট ফোর অক্টেট আছে, সরি সরি সরি। এইটা হচ্ছে থার্ড অক্টেট একশো আর সবথেকে হলো পঞ্চাশ ছোট ডট জিরো তার মানে এটা শেষ হবে কত দিয়ে? এটা 1248, হবে মানে 8 আর 4 হচ্ছে আপনার 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 15। 15, 15 একবার দেবেন, হ্যাঁ। 15 হয় না? দেখেন 1, 2, 4, 8 যোগ করলে কত হয়? এইটা 120-এর পর 15 দিলেন কেন? 120-এর পর 15 দিলাম এই কারণে, দেখেন এই যে আমি সর্বশেষ অক্টেটটা কি বলছি, এই চারটা বিট জিরো থাকবে, ঠিক আছে? হুম হুম। তারপরে সব ওয়ান বলছিলাম না, সর্বশেষটা হ্যাঁ যেটা, তাহলে সব ওয়ান হ্যাঁ যদি হ্যাঁ বলি, তাহলে এখানে চারটা অক্টেট আছে, আরো বাকি চারটা অক্টেট ছিল না থার্ড অক্টেটের? এই হ্যাঁ। চারটা এখানে সবগুলো যদি ওয়ান বসাই তাহলে কত? 1, 2, 4, 8 হয় না? তো এই তারপরে যেখানে ফোর্থ 16। অক্টেট হ্যাঁ, মানে বললাম তাহলে কি যে আমাদের ফোর্থ মানে যে এখন বেসিক্যালি এটা তো আমাদের থার্ড অক্টেট আছে 0000 যেটা, হ্যাঁ, মানে যে হ্যাঁ, কটা পোস্ট আর কি আমার। হ্যাঁ। তো আর ওটা হচ্ছে ফিফথ অক্টেট ধরলাম। তো ফিফথ অক্টেট যখন এটা জিরো যেত, ফিফথ অক্টের যে ফিফ ভ্যালুটা আছে ওইটা ফিফ হচ্ছে আমাদের ফিফ ফোর্থ বলতে অক্টেট। তো কোনো অক্টেট থাকে না, এই দেখেন ফয়েজ ভাই, এই টোটালটাই হচ্ছে থার্ড অক্টেট। পুরোটাই, এই আচ্ছা থার্ড আচ্ছা। অক্টেটের মধ্যে আমি ভাগ করছি, ঠিক আছে? ভাগ হুম। করে এইদিকে 4 বিট আমি জিরো রাখছি, এখানে সব ওয়ান রাখছি, কিন্তু আমার তো যোগফল তো টোটাল এইটা ধরেই করতে হবে, তাই না? তাহলে কত হয়েছে? 1, 2, 4, 8, 16, 32, 64, 128, কিন্তু এই যে এই পর্যন্ত তো আমার কোনো ক্যালকুলেশন করতে হবে না, আমার তো এইখানে সব ওয়ান আছে, তাহলে আমাকে এটা যোগ করতে হবে না? আচ্ছা, এটা পুরোটা একটু রিমুভ করেন। পুরোটাই রিমুভ করে দিব? হ্যাঁ, পুরোটা রিমুভ করে ক্লিয়ার করে দিয়ে দেখি তো। আমার কনফিউজ হচ্ছে না, সেটা হচ্ছে যে আপনি তো হচ্ছে লাইক আপনি এটা ফ্রড লেখেন, আপনার হচ্ছে যে মানে পুরোটাই পুরো ইমেজটা বন্ধ রাখা, এই ইমেজটা বুঝে বুঝে বুঝছি আমার, এটা কিভাবে পুরোটাই মুছে বের করতে ফেলবো? হবে এটা পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা পারবো, সমস্যা নাই। আপনি ইয়া করেন, ধরেন বি সেটটা যেহেতু বের করেছিলাম, আমরা বি সেটটা হিসেবে ক্যালকুলেশন করি, বিটটা রেখে যাচ্ছে। 20টা ক্যালকুলেট করবো, তারপর এটা তো রাখতে হবে, এটা তো রাখতে হবে, এইটুক তো রাখতে হবে। এটা মাথায় রাখেন তাহলে। তাহলে তাহলে হচ্ছে আপনি দেখেন বুঝবেন কেমনে? 150.120 হ্যাঁ, 0000 চারটা জিরো, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের 4 বিটের হিসেবে যেটা হ্যাঁ, সেটার এই নিচে, দেখেন হ্যাঁ। এই 0, 0, তারপরে দেখেন দেখেন ধরেন আমি বলি যেরকম দুধ দিচ্ছে, প্রথম হচ্ছে 8 আর 16, 16 মিনিট হচ্ছে আমাদের চারটা লাগে, তো চারটা আমরা এখানে জিরো জিরো দিলাম একটা অক্টেট, তাই না? আর প্রথম 32 বিটের জিরো যেহেতু জিরো সেটা জিরো বাকি দিলাম, থাকে কারণ হচ্ছে কি এটা স্টার্টিং পয়েন্ট, শুরু হচ্ছে, শুরু হচ্ছে। না না, আর আমি আমি শেষ ওটা বললাম, করবো। আমি শুরু থেকে ক্যালকুলেশনে বলতে চাইছি। 150 to 120 হইতো, তো আমাদের 8 বিট চলে গেল। 8 বিট আমাদের এখন 8 বিট মধ্যে 8 আর 16 বিট চলে গেল, আর হ্যাঁ, লাগবে হচ্ছে আমাদের 4 বিটের সাথে মেলানোর জন্য। তো হ্যাঁ, আমরা জিরো জিরো মানে একটা আটটা অক্টেট নিলাম, হ্যাঁ। ঠিক না? মানে যে আপনার কি বলে যে বড় বিট যেটাকে বললেন, বড় থার্ড অক্টেটের 4 বিট হচ্ছে, বড় করছি। হ্যাঁ, বড় করলাম। তো বড় করার পর আমাদের তো এখন 32 বিট নেওয়ার জন্য আরো 12টা বিট দরকার না? তো 12টা বিট হ্যাঁ, হচ্ছে, তারপরে 12টা বিট, এই যে এই চারটা, আর এখানে 8টা আছে না? তারপরে এই চারটা আর এখানে 8টা, হ্যাঁ ওইটাই 8টা, বললাম, ধরেন 8 আর 4 12, একটাও এখানে আর চারটা দেন তাহলে। চারটা দিয়ে দিব। হ্যাঁ দেন দেন, তাহলে এক, ক্লিয়ার হবে। 2, 3, 4, 5, হ্যাঁ, 6, আমি এবার 7, ক্যালকুলেশন করে 8। দিচ্ছি। হ্যাঁ, তো আর তাহলে এখানে 8টা বিট হচ্ছে কি, 8টা কি চারটা চারটা করে হবে না, নাকি 8টাই ডিরেক্ট হবে? না না, চারটা চারটা নেই, পুরাটাকে আটই, মানে আপনার বাইনারি যে ক্যালকুলেশন আছে না 8 বিটের, ওটাকে এই 8টা ধরেই করতে হবে। এইটা একটা আচ্ছা অক্টেট। আপনি এমন না যে এইখান থেকে ধরতে 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 এর মধ্যে ঢুকে যাবেন, এইটার আলাদা হিসাব, আচ্ছা এইটুকের আলাদা হিসাব। আচ্ছা আচ্ছা, এবার মানে এবার এবার ঠিক আছে। আপনি বলতে চাচ্ছেন ওয়ান হ্যাঁ, টু ফোর এইট 16, 32, 64, 128, এরপরে এইখানেও ধরতেছেন, এটা তো আলাদা অক্টেটের, এটা তো থার্ড অক্টেটের, এই ক্যালকুলেশন এর এবার মধ্যে হবে না। এবার এবার এবারে বলি দেখেন। তো সেই হিসেবে সেম টু হিসেবে 150, যেখানে এটা হচ্ছে আমাদের 8টা বিট আছে, 8টা অক্টেট আছে, 120 এটারও 8টা অক্টেট আছে না? তো টোটাল চারটা 8 বিট, 8টা অক্টেটের পরে 4 32 সামথিং 32 বিট, হ্যাঁ, ঠিক আছে না? না, এইটাই ক্যালকুলেশন, এটাই পারফেক্ট ছিলাম যে তাহলে আমি জিরো জিরো এখান থেকে মানে আমি তাহলে দেখেন ক্যালকুলেশন করছিলাম কি যে আমি, যে বিটা লাস্ট অক্টেটটা আছে, হ্যাঁ, তাই বললাম লাস্টের অক্টেট থেকে আপনি সেকেন্ড অক্টেটে তাহলে কিভাবে ভ্যালু আন, আমার না, খেয়াল ছিল না যে এটা এইটা আটটা অক্টেটের আলাদা, এটা মধ্যে। আলাদা। এখন ধরেন এই যে এটা তো ফার্স্ট বললাম, ফার্স্ট নেটওয়ার্কটা,
আর এটা হচ্ছে লাস্ট সর্বোচ্চ নেটওয়ার্কটা কোনটা হবে। এই চারটাই হচ্ছে আমার ওয়ান, তাহলে বাকি জিরো, তারপর এখানে সব ওয়ান দিতে হবে লাস্টে। কোন দিতে হবে? হ্যাঁ, ম্যাক্সিমাম তারপরে ভ্যালু। এই যে এইখানেও সব ওয়ান দিতে হবে, 1 2 3 4 5 6 7 8। এখন এর ক্যালকুলেশন তো আমরা জানি 255। হ্যাঁ, এখন এর ক্যালকুলেশন এর মধ্যে নিয়ে আসা যাবে না, এটা তো আলাদা অক্টেট, এটা তো আলাদা অক্টেট। তাহলে এটার ক্যালকুলেশন কিভাবে এটা নিয়ে হচ্ছে আসবো? এটা হচ্ছে আমাদের কত নম্বর অক্টেট? এটা ফোর্থ অক্টেট এই পড়ে না দেখেন, ভাই? থার্ড। থার্ড অক্টেট, এটা থার্ড অক্টেট আর এটা ফোর্থ অক্টেট। কারণ এই যে বাকি হ্যাঁ, দুইটা তো আমি বাদ দিলাম, বাকি দুইটা এই যে 150 আর 120 তো বাদ দিলাম, মানে বোঝার আচ্ছা। সুবিধার জন্য। ওইটা তো থাকবেই, দেখেন এই দুইটা অক্টেট তো আমাকে লাগবেই, এই দুইটা অক্টেট এর সামনে থাকবে, এই যে এরকম থাকবে 150.120। এটা বলছি, এটা তাহলে এটা কি, এটা ওয়ান এটা ফিফটি আর ওয়ান। ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট, এই পুরোটা থার্ড অক্টেট, আর এটা হচ্ছে ফোর্থ অক্টেট। এবারে এটা হচ্ছে এবার ফিফটি আছে। তাইলে এখন এই যে এখানে সব ওয়ান দিলাম, এর ওয়ান মানে কি, এটা 1 2 4 8, তাহলে হচ্ছে আপনি হিসাব করে দেখেন, 8 আর 4 যোগ করলে হয় হচ্ছে 12, 12 আর 1 2 যোগ করলে হয় হচ্ছে 14, 14 আর 1 যোগ করলে হয় 15। কত? 15, হ্যাঁ, একটা মাত্র। তার মানে আমার, ভালো করে বুঝেন, তাইলে আমার হচ্ছে এখানে ফার্স্ট নেটওয়ার্কটা কত হবে বলেন তো? এখানে হ্যাঁ, 150.120.15.225 তাহলে এখানে ও ফার্স্ট ফার্স্ট। নেটওয়ার্ক, এটা তো লাস্ট, আমরা তো লাস্ট বলছি, ফার্স্ট নেটওয়ার্কের লাস্ট। এটা বলছি, হোস্টটা বলছি ফার্স্ট আমরা। ফার্স্ট নেটওয়ার্কটা হবে হচ্ছে এইটা, ডট জিরো একশো, জিরো জিরো। হ্যাঁ, 0.0, এটা হচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক, ঠিক আছে, মানে ফার্স্ট হুম। নেটওয়ার্কের ফার্স্ট। আর হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট আইপি, এটা ফার্স্ট নেটওয়ার্ক না তো, এটা ফার্স্ট আইপি, বুঝছেন, এটা হচ্ছে ফার্স্ট নেটওয়ার্কের ফার্স্ট আইপি, ফার্স্ট আইপি। ফার্স্ট আইপি। আর লাস্ট আইপি কত হবে? লাস্ট আইপি বলছি হচ্ছে 15.255। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইউজেবল আইপি, এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা তো ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে এটা বাদ হবে। তাহলে ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে এইটা, 150.120.0.1। আর লাস্ট হ্যাঁ, ইউজেবল আইপি হচ্ছে 150.20 150.54 ডট পনেরো নাকি 150? ডট 254। ক্লিয়ার? মানে আমাদের এখানে আছে। হুম, clear। এখন আপনি যদি এই নেটওয়ার্কটার কথা চিন্তা করেন না, দেখবেন এটা 16 থেকে স্টার্ট হবে, পরের নেটওয়ার্কটা। হ্যাঁ। দেখবেন কেমনে হবে, এটা প্রমাণ দেখাই দিই, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। পরেরটা কত, 0 0 0 1 হয় না, 10। 0 0 0 1, এই যে, কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, যে, হ্যাঁ, ঠিক এই আছে। যে 0 0 0 0 0 1, এটা কিন্তু ওয়ান। তাহলে কত হবে, 150.120 ডট, এখানে 0 0 0 1, এখানে সব জিরো, হুম, আর এখানে তো 8 বিট সব জিরো, হুম, ঠিক আছে। আর এখানে কি, হুম, 0 0 0 1, বাকি সবই তো ওয়ান, ঠিক আছে না? তাহলে দেখেন এখানে কত হয়, এটা কিন্তু 16 হয়, দেখেন এই যে এইটা স্টার্টিং কত থেকে শুরু হচ্ছে, এই যে 150.120, এই যে এইখানে দেখেন 0 0 0 1, আর এখানে কিন্তু সব জিরো। এখন কত, 1 2 4 8, এই যে 16, দেখছেন 16 এখানে এক আছে, বুঝতেছেন? তো আর এখানে আমরা করতে 32 হবে। আর এখানে কত হবে, 32। এখানে হবে 32 হবে না? 16, এখানে 16 আর 16 যোগ করলে 32 হয় না? 31 যাবে না? না, আপনি একটু তুমি যাবে। দেখেন, একটু যোগ করেন তো, এক, আমি যোগ করতেছি, এই 31 দেখেন, যাবে। 1, 1 2 4 8 16 কত হয়, 1 2 16, 4 8 16। 4 তো আপনার ওই 31 ইয়ার করে ফেলে দেবে। 1 প্লাস 2 31 প্লাস হয়, 4 প্লাস 7 প্লাস, 31, হ্যাঁ, বললাম না 31 ইয়ার। ওই 31 হবে, আর এখানে সব 255,
তাইলে 256 এই নেটওয়ার্কটাকে যদি আমরা ক্যালকুলেট করি, হিসাব করে দেখবো কি এখানে 4096টাই আইপি আছে। তাহলে এখন আমাদের এখানে আমরা আইপি নিতে পারবো হচ্ছে 150.120.116.1 থেকে হ্যাঁ, ওয়ান ওয়ান ফিফটি ডট ফিফটি ওয়ান ওয়ান টোয়েন্টি 53। এখানে দেখেন আমরা ইউজেবল আইপি পাবো। ফার্স্ট যে আইপি সেটা হচ্ছে 150.120.16.1, ওয়ান আর আর লাস্ট লাস্টটা পাবো লাস্ট হচ্ছে এটা পাবো 150.120.31.154। 254, হ্যাঁ। সরি, টু ফিফটি হ্যাঁ, ফোর টু ফিফটি ফোর টু ফিফটি ফোর টু ফিফটি ফোর একটা হচ্ছে, হ্যাঁ, একটা ব্রডকাস্ট আইপি আর একটা হচ্ছে আমাদের কি আইপি বলে দেখবে। এটা ব্রডকাস্ট না, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা বাদ। তাই ক্ষেত্রে 496 থেকে 2 বাদ দিলে 494টা আমরা আইপি পাবো ইউজ করার জন্য। এরকম কিন্তু আমি খালি একটা নেটওয়ার্ক দেখাইছি, দুইটা নেটওয়ার্ক, এরকম 16টা নেটওয়ার্কের জন্য কিন্তু এরকম দেখা যাবে না আপনার 4096টা আইপি হবে। এটা কিন্তু চিন্তা কেবল করলে তো ভাই এরকম টাইপ দিতে আছি, টাইপ এতে গেলে তো তাহলে অনেক যাবে। টাইপ এতে কিন্তু প্রচুর হবে। এখন আপনাকে টাইপ এটা দেখাচ্ছে, এটা এটা ক্লিয়ার? হ্যাঁ, দেখি ফুল এ টু রাইট। বুঝাইতে পারতেছি আপনাকে? আলহামদুলিল্লাহ। যাক, বুঝাইতে পারলেও তো ভালো। আপনি আপনার এলাকাটা কোচিং সেন্টার খুলে দেন, হ্যাঁ। হ্যাঁ, কোচিং সেন্টার খুলে দেন, মার্কেটিং আমি করে দিব না। আচ্ছা, আর আপনি করেন মার্কেটিং। আপনি আমার ইউটিউবে দর্শকদের জন্য কিছু বলেন, যদি আপনার পক্ষে সম্ভব হয়, আপনার ফিডব্যাক, আপনি ক্লাস করে কি উপকৃত হচ্ছেন কিনা, অনেস্ট রিভিউ ভাই বলবেন। ব্যবসা অনেস্ট যারা এই ভিডিও অনেস্ট দেখতেছো, বলবেন। যারা এই যদি ভিডিও দেখতেছো, ভালো হয় ভালো, তাহলে খারাপ হয় খারাপ, অনেস্ট বলবেন। এখানে কোনো লুকাছুপির যারা কিছু নাই। কারণ আমার যারা ভিডিও তো ইউটিউবে যাচ্ছে, এবং আমার দর্শকরা যদি আমার ভিডিও দেখে কিছুটা হলে উপকৃত হয়, তাহলে আমার জন্যই ভালো ভালো আমি মনে করি যে আমি ভালো শিখাইতে পারতেছি। যারা তা আপনার কিছু এই ফিডব্যাক দিলে বলতে পারেন। ভিডিওটা দেখছো, যারা এই ভিডিওটা দেখছো, বা দেখবে পরে, তাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে যে নজরকে ব্লক মারবা, ঠিক আছে, রিপোর্ট মারবা হ্যারাসমেন্টের। কি আর কি? কিছু ভাই শুনেন নাই? না ভাই, ভালো কথা বলেন, এটা ইউটিউবে যাবে। না, বললাম যে যারা যারা ভিডিওটা দেখতেছো বা দেখবা বা ফিউচারে দেখবা, তারা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, তারা সবাইকে সজলে আইডি গুলো ব্লক করে দিবা, একদম আচ্ছা, রিপোর্ট সহ। ঠিক আছে। আচ্ছা ফয়েজ ভাই, ঠিক তাইলে আছে। তাইলে তাইলে আমরা হচ্ছে আচ্ছা, ফান ফান ফ্যাক্ট বাট হচ্ছে আমি মনে করি এটা হচ্ছে আপনার, আমরা হয়তো বা হচ্ছে যারা ওই যে প্রফেশনাল ট্রেনিং দেয় তারা তা ওইরকম না, বা চেষ্টা করতেছে যতটুকু ডিপলি ভাবে বা একদম ডিসক্রাইব করে বর্ণনা করা যায় সবকিছু। কারণ ট্রেনার্সরা যারা বিভিন্ন কোর্সে ক্লাস করায় টাকা দিয়ে শিখাচ্ছে, তারা হয়তো এরকম ভাবে ডিসক্রাইব করবেন, তারা জাস্ট মূল মূল ফর্মটা বলে দিয়েই বাস চলে যাবে, আমি জাস্ট তাদের টাইম আমি টাইম দিতে। আমি মোটামুটি আপনাকে একটা কথা বলতে পারি যে আপনি আমার তো সাবমিটিং ক্লাসগুলো করতেছেন, আপনি ইউটিউবে এখানে সাবমিটিং ভিডিও দেখে কতজন আপনাকে এত ডেপথ এত সুন্দর করে বুঝাবে, এটা এটাই দেখেন। বলবেন না, এটাই বলতেছি তো এত ক্লাসে যারা আমিও করে তো অনেক বিভিন্ন জায়গায় জায়গায়। ভাই ক্লাস দেখছি, ইউটিউবের ভিডিও গুলো এত ইনডেপথে বলে না। আমি যেমন হ্যাঁ, এখন সাবমিটিং এর বলবে। ক্লাসই প্রায় 4 থেকে 5টা পার্ট বের করতেছি, যাতে আমি চাই যে সবাই বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নলেজ গেইন করতে পারে, যাতে বুঝতে পারে সুবিধা, তাদের নলেজটা যদি সমস্যা ক্লিয়ার হয়। আমার আপনি এত কষ্ট করছেন, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা আমি আপনার লোকেশনে পাঠাই দিচ্ছি। ঠিক আছে ফয়েজ ভাই, তাহলে আমরা টাইপ এর ক্ষেত্রে চলে যাই, ঠিক আছে? ডেঞ্জারাস, টাইপ এ, ডেঞ্জারাস না, লাইক টাইপ এ, তাহলে আমি একটা আইপি এলিয়েন। দিলাম এরকম। ওই আইপিটাই ধরেন, একই জায়গায় একটা আইপি দিলেই হবে। না, একটা আইপি দিলে তো এমনি হবে না। এমনি কোনো rules আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, এরকম কি কোনো রুলস আছে যে আমার এখানে 120 দিতে হবে, 192 156 এরকম দিতে হবে, বা আমি চাইলে আমার নিজের অবশ্যই মতো শুরু করতে না। পারবো? না, আপনাকে এমন আইপি নিয়ে আসতে হবে যেটা হচ্ছে টাইপ এ অথবা টাইপ বি বা টাইপ সি এর রেঞ্জের মধ্যে পড়ে, এইটুকুই, আর কিছু না। ওকে, সেটা যে কোনো রকম হইলে হইতে পারে, ঠিক আছে না? হ্যাঁ, সেটা যে কোনো রকম হলেই হইতে পারে। এখন এইটা আমি বললাম, এটা কিসের আইপি, কোন টাইপের আইপি? এটা তো টাইপ 1, টাইপ এর আইপি, টাইপ এর আইপির কয় বিট নেটওয়ার্ক, কয় বিট হোস্ট? আচ্ছা ভাই, আমি একটু কারেক্ট ইন্টারাপ্ট করলাম, একটা আইপি লেখেন এখানে, আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। একটু ইন্টারাপ্ট করলাম। একটা না না, অন্য আইপি নিচে লেখেন, নিচে এটার সাথে কানেক্টেড না, অন্য আইপি নিচে লেখেন। ধরেন 10.
না না, এটা লেখেন না। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন বলেন। 10 হ্যাঁ, ডট ডট 16। 16 হ্যাঁ, ডট 100 ডট 244। 242 244 ফোর টু ফোর ফোর ডাবল। ফোর হ্যাঁ, বলেন। আচ্ছা, এই আইপিটা বেসিক্যালি হচ্ছে আইসিসি কমিউনিকেশন ওদের এফটিপি সার্ভারের অ্যাড্রেস, হ্যাঁ আইপি। এই এআইপি আইপিটা সম্পর্কে ডিসক্রাইব। হ্যাঁ, এই আইপিটা এআইপিটা যেটা আমি ডেসক্রাইব প্রচুর ইউজ করতাম আইপি। এআইপিটা ডেসক্রাইব করব। হ্যাঁ, হ্যাঁ। দেখেন এই আইপিটা কিন্তু প্রচুর পরিমাণে সাবনেটিং হয়ে এসে এই আইপিটা আসছে। এখন এইখানে আপনি আইপি দিলে এটা কিন্তু বুঝতে হবে আমাকে, আবার এটাও বলতে হবে এখানে সিআইডিআর এর ভ্যালু কত। সিআইডিআর এর ভ্যালু না করলে তো আমি সাবমিটিং করতে পারবো না। এখন এই যে আইপিটা আসতেছে এটা কেমনে আসতেছে জানেন, এটা অনেক সাবমিটিং হয়েছে। এমনও হইতে পারে যে এটা অনেক, এটাকে ভিএলএসএম কনসেপ্ট বলে। ভিএলএসএম হচ্ছে সাবমিটিং কে যদি আমি আবার সাবমিটিং করতে যাই, সেটা কি, ধরেন আপনি এই যে 64টা ব্লক পাইলাম না এক একটা ব্লকে, মানে ধরেন আমার হুম, এমন বললাম না যে আমার হচ্ছে 4টা নেটওয়ার্ক, প্রত্যেকটা নেটওয়ার্কে 64টা করে আমি আইপি দিতে পারি। এই 64টা আইপি কে আমি ইচ্ছা করলে ভাঙতে পারি, ভেঙে 32টা করে বানাইতে পারি, দুইটা দুইটা করে বানাইতে পারি। মানে কি করলাম, আমি একবার সাবনেটিং করছি 64 বানাইছি, এই 64টাকে ভেঙে আবার দুইটা সাবনেট বানাইছি 32 32 করে। যখন আমি সাবনেটিং এর উপরে সাবনেটিং করি তখন এটাকে ভিএলএসএম ক্যালকুলেশন বলে। এই যে আপনি আমাকে আইপিটা দিচ্ছেন না, এটা হুম। অনেকবার সাবনেটিং হয়েছে, যার কারণে এটা আসলে বুঝলেন ভিএলএসএম কিভাবে? ক্যালকুলেশনে চলে গেছে। বুঝলেন কিভাবে? বুঝলাম কিভাবে, আমাদের যে আইপিটা থাকে নর্মাল সেটা হচ্ছে এইরকম থাকে আইপি 10.0.0.0। এইটা হচ্ছে আমাদের মেইন আইপি, যেটা আপনি এই যে 10 দিয়ে শুরু করলেন না আপনি, এই দেখেন হুম, 10, 16, 100, 264। এইটা হচ্ছে আমার মেইন আইপি থাকে। এই আইপির পরে এখন দেখা যায় যে কি একে দেখা কেউ হচ্ছে 12 বিট বানায়, সাবনেটিং করে। এই 12 বিটের মধ্যে ধরেন ওই যে যেটা বললাম 64 হলো, 64 থেকে আবার 32 32 করবে, ওই 32 থেকে আবার ভেঙে 16 16 করবে, ওই 16 16 থেকে আবার ভেঙে 8 8 করবে। এইভাবে সাবনেটিং হয়ে হয়ে আসবে। হুম। এই জন্য আপনি শুধু আমাকে এই আইপি দিলে কোনোদিনও কোনো বাপের জন্মে কারোর পক্ষে সম্ভব না যে এটা এটা কোত্থেকে আসছে। এটা আমি সোর্সটা বলতে পারবো, যে আইপি সোর্স হচ্ছে এইটা, এই থেকে আপনার এই আইপিটা আসছে। এখন কতবার সাবমিটিং হয়েছে না হয়েছে আপনাকে 10 দিয়ে ভাবতে হবে। শুরু হয়েছে কিন্তু এটা হবে কোন ক্যাটাগরিতে জানি পড়ে এটা? এটা বি, এটা এ এর ক্যাটাগরিতে পড়ে। এ ক্যাটাগরিতে পড়ে, আচ্ছা। এবং এটা কিন্তু একটা প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি, হ্যাঁ। বিকজ অফ 10 দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ। 10 দিয়ে শুরু হয়েছে। হুম। তাইলে আমি আপনাকে সাবনেটিং যেটা, এটা 10 দিয়ে যেহেতু বলছেন, তাহলে আমি 10 দিয়ে শুরু করি আগে, এটা দিয়ে শুরু করলাম। আপনি যখন 10 এর কথা আনছেন, এখন এইটা আসলে আপনাকে সাবনেটিং কত, আপনার যেখানে সিআইডিআর এর ভ্যালুটা বলতে হবে, অনেক ব্যাপার আছে। যেমন ওরা হচ্ছে এটাকে হচ্ছে এই ভিএলএসএম ক্যালকুলেশন বলে, সাবনেটিং এর উপরে সাবনেটিং করলে ভিএলএসএম, ওইটা ভিএলএসএম ক্যালকুলেশন আমরা করব আস্তে 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 আস্তে, বুঝছেন? আই হোপ বুঝতে পারছেন। হুম। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে দেখি ফাইজ ভাই, তাহলে টাইপ এর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস কত আর হোস্ট কত। আমরা কিন্তু এটা হচ্ছে বাদ- 8 বিট। আচ্ছা 8 বিট, 8 বিট হচ্ছে আমার হোস্ট। কি হবে, 8 বিট নেটওয়ার্ক না? 8 বিট নেটওয়ার্ক আর হোস্ট হবে এইট তো বিট আমাদের নেটওয়ার্ক 8 বিট নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে 8 বিট, হ্যাঁ, আর 24 হবে আমাদের হোস্ট। আর 24 হচ্ছে হোস্ট। এখন আমি যদি এখানে বলি 12, তার মানে কি আমার কয় বিট ধার নিতে হবে? 4 বিট। 4 বিট। এই 1 2 3 4, বাকি কি থাকবে? এক 2 3 4, এটা হচ্ছে সেকেন্ড অক্টেট। থার্ড অক্টেট 1 2 3 4 5 6 7 8, এটা থার্ড অক্টেট, এটা ফোর্থ অক্টেট। 1 2 3 4 5 6 7 8, বুঝছেন ফাইজ ভাই? এটা ফার্স্ট অক্টেট, হুম। এটা 8 বিট, আমাকে আরো 8 বিট
4 বিট ধার দিতে হবে, তাহলে 12 হবে। এই যে 12 বিট ধার নিলাম, 4 বিট ধার নিলাম, হ্যাঁ, এক তারপর দুই সেকেন্ড অর্ডার থেকে চার আমরা ধার নিলাম, তাহলে এখানে কত হলো? 12 হয়ে গেল। তাহলে আমার বাকি 4 বিট থাকে, এই 4 বিট রাখলাম, এখানে আরো 8 বিট, এখানে 8 বিট, তাহলে আমার এখন হোস্ট বিট কত হয়? হোস্ট বিটটা হলো হোস্ট বিট হোস্ট হুম, আচ্ছা হোস্টটা হলো হচ্ছে 16 টু টু 16 হবে। 16 হবে, 8 দুগুণে 16, আর এই 4 বিট কে ধরবে? ও 32 20 তাহলে এই 2 টু দি পাওয়ার 20 হলে কত হয় এটা হিসাব করতেছি। আর এখানে যে 4 বিট আছে না, মানে কত? 4 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। 16টা নেটওয়ার্ক ক্রিয়েট করা যাবে, এবং পার নেটওয়ার্কে কয়টা করে আইপি দেওয়া যাবে জানেন? ওই যে দেখাছিলেন একটু আগে, টু টু দি ওই পাওয়ার যে বিশ যারা 2 টু দি পাওয়ার 20 করলে কত হয়? 2 টু দি পাওয়ার 20 করলে হয়, এই দেখেন, 1 0, হবে। তারপরে হচ্ছে 4 8, তারপরে 5 7 6, এই কয়টা আইপি দেওয়া যাবে পার নেটওয়ার্কে? আচ্ছা, দাঁড়ান, না না, হ্যাঁ, আপনি আপনি করতে থাকেন, আমি এখানে চ্যাট জিপিটি একটা জিনিস দেখি। এখন দেখেন, আমাকে এখন এইটার সঙ্গে এটার সঙ্গে 16 গুণ দিতে হবে। 16 গুণ দিলে কত হয় দেখেন, 1 6 7 7 7 2 1 6। দেখতে পাচ্ছেন ফয়েজ ভাই? হ্যালো? হুম হুম আমি পুরা এতটা আইপি পাবো। আর আমি যদি এইটার পার্সপেক্টিভে চিন্তা করি, টাইপ এর ক্ষেত্রে নেটওয়ার্ক বিট হচ্ছে এত, আর হোস্ট বিট 24, তাহলে 2 টু দি পাওয়ার 24 করলে কত হয় জানেন? 2 করলে তো অনেক আছে, তাহলে বেশি আছে। 2 টু দি পাওয়ার 24 আচ্ছা, করলে এই সেম ভ্যালু আসে, এই 1 হ্যাঁ হ্যাঁ 6 হ্যাঁ হ্যাঁ। 7 7। আপনি মিলাই দেখেন, যদি আপনার ই হয় ক্যালকুলেশন করে দেখেন, এই দেখেন। 7,67,77,000 1,67,67,216। এতটা আইপি দিতে পারবেন টাইপ এর ক্ষেত্রে, তো মানে আপনার মেলা আইপি হয়ে আছে, এটা এই ব্লকে এতটা আইপি আছে। তাইলে এখন ফার্স্ট বাই ক্যালকুলেশন কি হবে? ওই সেম, 0 0 0 0, এরপরে 0 0 0 1, এইভাবে করতে 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 16টা বানাইতে হবে নেটওয়ার্ক, ঠিক আছে? কম্বিনেশন। আর কি, প্রত্যেকটা নেটওয়ার্ক ক্ষেত্রে সব 0, আবার প্রত্যেকটা নেটওয়ার্কের ক্ষেত্রে সব 1। বুঝছেন? আচ্ছা, এই যে একটা ইয়া বের করলাম, বুঝছেন ভাই? আচ্ছা, ধরেন হচ্ছে আমরা আমরা এটাই করি, হ্যাঁ। এই যে 12 করলেন না, 12 জায়গায় 8 দেন তো। 8 দিলে, হ্যাঁ, 8 দিয়ে করি, আচ্ছা 8 দিয়ে করি। হবে না? 8 দিয়ে করলে তো কিছু সাবমিটিংই নাই, আর 8 দিয়ে করলে তো সাবমিটিং করার কিছুই নাই। আসে না, 8 দিক তো আসে না। না মানে আমি যে আপনার, ওই আইপিটা দিছি, বুঝছেন? ওই আইপিতে বললো যে আপনি দিস আট আইপি ইজ যদি আপনি যদি 8 দেন, 8 দিলে তো আপনার হচ্ছে এই যে এইটাই হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, 0 0 0 সব চলে আর যাবে, হ্যাঁ লাস্টে হ্যাঁ। হচ্ছে এই যে 10.255, 255। 24 দেন ভাই, 24 দেন তো। এখানে 24 দিব? হ্যাঁ, হ্যাঁ, 24। ভালো কথা কইছেন। তাহলে একটু একটা তাহলে একটু তাইলে একটা দেখেন, হবে। এই দেখেন, 10.0.0.0, এটা 24 দিছেন। তার মানে আপনি বড় হ্যাঁ, করতেছেন কয় বিট? পরবর্তীতে আমরা হচ্ছে এখানে 8 বিট বাদ দিলে কয় থাকে? 16 বিট। মানে দুইটা আর বড় ছোট দুইটা হবে, দুইটা অক্টেট আমরা ভাড়া করতেছি, আর 2টা অক্টেট আপনি শুধু বড়ই নিছেন, বড়ই করতেছি, হ্যাঁ। থাকবে আর বাকি 8টা থাকতেছে অক্টেট। তার মানে এখানে কত? এখানে 16, মানে টু টু দি পাওয়ার এমন একটা 16। জায়গা। 2 টু দি পাওয়ার 16 হচ্ছে আপনার নেটওয়ার্ক ক্রিয়েট হবে, ঠিক আছে? নেটওয়ার্ক হবে, আর হোস্ট ক্রিয়েট হবে 4 টু মিনস টু হচ্ছে দি 16। পাওয়ার সিক্সটিন মানে সরি, কত? হ্যাঁ, না, এই দেখেন, 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 6 5 5 3 6, ঠিক 6, আছে? হ্যাঁ, আর হোস্ট ক্রিয়েট হবে কত? 2 টু দি পাওয়ার 4 8। 8, সরি, হ্যাঁ। এই হলে কত আসবে ভাই? এই চলে মানে 200 আসে। 255 আসে না?
256 আসে। এখন এটার সঙ্গে এটাকে গুণ দেন, কত হয়? তো মেলা আছে। এই দেখেন, 1 7 6 7 7 7 216, যেটা আগে আসছিল। হুম 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 ঠিক আছে, সেমই আসবে। এখন সেমই এটা আসবে। আমরা ভাঙ্গাই, আইপি বের করতে হবে। প্রথম ফার্স্ট নেটওয়ার্কের আইপিটা কত আসবে, তো আপনি সেকেন্ড নেটওয়ার্কের। এইটাকে ভাঙবেন বাবা। হ্যাঁ 16টা ভাঙতে গেলে আপনাকে কি করতে হবে জানেন? এখানে আপনাকে প্রথমে 16টা জিরো লাগাইতে হবে। 16টা কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে 16, কয়টা, 8 8 সরি, 16? হ্যাঁ আপনার 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 প্রথমে এখানে 16টাই করতে হবে। আচ্ছা, 16টা, 16টা জিরো, 16টা। এখানে 16টা জিরো, 16টা ওয়ান। তারপর এখানে কত? এখানে এখানে 16 না, 2 to the power 16, তো এটা 4 মানে হচ্ছে আমার 16। হ্যাঁ ঠিক আছে, 16, এখানে 16, এখানে 8, এখানে 4, এখানে 2, এখানে 1। এটা তো ভাঙতে গেলে প্রচুর হবে ভাই, মাথা খারাপ হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান, তাও বলতেছি, দাঁড়ান। এটা হচ্ছে 64, 17, 32, তারপর 512, 1 2 4 30 32 34 56। অগণিত ক্যালকুলেশন এটা করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। এটা দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে 64, এটা হচ্ছে 32, এটা 16, এটা 8। না, তাহলে এখানে হচ্ছে 500, এখানে 1024, 1000, এখানে হচ্ছে